ভারতীয় হাইকমিশনের ৩ সংগঠনের ৬ প্রতিনিধি পেশ করলেন স্মারকলিপি। যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এই কথা বলেছেন এবং এই কথাটি প্রতিধ্বনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আজকে রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে ভারতীয় হাই কমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি পেশ করেন। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পন্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা হলো। ৬ জন প্রতিনিধি হলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এদিকে স্মারকলিপি পেশ করার বিষয়ে রোববার দুপুর 1:15টার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মানতে হয়। আমরা ভারতীয় হাইকমিশনের কথা বলছি। কথা অনুযায়ী বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছিল পুলিশ। 12:35 দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা। পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।